হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলায় হাওয়া দিচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখন জানি না বেলায় কী হবে। এখন অবধি গরমটা একটু কমই আছে অন্য দিনের তুলনায়। আর কালকে রাত্রেও গরমটা একটু কম ছিল। পরশুদিন যে গরম ছিল, তোর ঘাম বেরোচ্ছিল, মানে ফ্যানের নিচে বসে আছি তাও ঘাম হচ্ছে। তো কালকে সেই জিনিসটা ছিল না, কালকে একটু কম ছিল। যাই হোক, তো আর সকালবেলা বাসি কাজ সব হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, এই যে ইঁচড় কেটে নিয়েছি, ইঁচড় করবো আজকে। ইঁচড় করবো মানে একদম, কালকে তো নিরামিষ গেছে যেহেতু, আজকে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম মাংসের মতো ইঁচড়টা রান্না করবো। এই ইঁচড় হবে আর সকালবেলায় রুটি করব। এই ইঁচড়ের তরকারি দিয়ে রুটি দিয়ে খাবে, ছেলে বলে গেছে। আর আমাদের পরশুদিন রোববার দিন তো মানে বললাম না, খাওয়া দাওয়া সেরকম হয়নি, রাত্রেবেলা কেউ খায়নি। মাছ 5 টুকরো ফ্রিজে পড়ে আছে, রান্না মাছ, ওই টিফিন বক্সে ঢাকা দিয়ে রেখেছি। আজকে ওই মাছটা একবেলা হয়ে যাবে। একবেলা কি আমাদের মানে 3 টুকরো লাগবে এবেলায়, আবার 2 টুকরো রাত্রের জন্য থাকবে, কারণ কেউ 2 টুকরো করে কেউ খাবে না। ওই 1 টুকরো করে নেবে, তাই হাফ হাফ খাবে, হাফ হাফ করে মানে ছেঁড়া বেড়া করে ফেলে দেবে। আর সেই অবস্থা আমার ছেলে মেয়ের খাওয়া দাওয়া। আর এই শুধু ইঁচড়, এই জন্য ইঁচড়ের তরকারি করবো শুধু, যেহেতু মাছটা রয়েছে, আর কিছু করবো না। করলে আবার তরকারি সব ফেলা যাবে। তো ওই জন্য আর এখন সকালবেলায় রুটি খাবে, আর দুপুরবেলা ভাতটা একটু দেরিতে করবো, কেননা গরমের সময় তো রাত্রেবেলা ভাত থাকতে চায় না, না নিচে ভাতটা একদম মানে নষ্ট হয়ে যায়, মানে ঘামা ঘামা পুরো ইয়ে হয়ে যায়। তো ওই জন্য ভাতটা 12টা 12:30টার সময় বসাবো। এই করবো। আর কালকে যে কচুটা নিয়েছিলাম ওটা কেটে একদম ফ্রিজে চালান করে দিয়েছি। ওই কচুটা কেটে ফ্রিজে দিলাম কেন, আজকে কচু করবো না। কচুটা ওইরকম গোটা রেখে দিলে তাহলে ওটা মানে শুষ্ক হয়ে যাবে, তারপর আর কাটার অবস্থায় থাকবে না, সেটা খাওয়া তো দূরের কথা। ওই জন্য কেটে একদম প্লাস্টিকে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কাল হোক পরশু হোক কোনো ব্যাপার নেই, যখন খুশি যেদিন খুশি করতে পারবো। এই সকাল থেকে এই দুটো মোচা আর এই ইঁচড় আর ওই কচু কাটতে কাটতে অনেকটা টাইম চলে গেছে। আর ছেলে মেয়ে পড়তে চলে গেছে। তো এখন করবো, ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপরে রান্নার ঘরে ঢুকবো। এসে গরম নাই বলতে নাই, নেই সেটা না, গরম আছে, কিন্তু একদম যে ভ্যাবসা গরম, এই গরম এখন অবধি পড়েনি। বেলা বাড়লে পড়বে, রোদ উঠছে, রোদ উঠবে। যাই হোক, তখন এই জন্য গরম পড়ার আগে, রোদ ওঠার আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে। আর ঘড়ির কাটা এখন 8টা বেজে 5। হ্যাঁ, 8টা বেজে 5 মিনিট। মনে হচ্ছে যেন মানে গরমের সময় তাড়াতাড়ি ওঠা হয়, তো মনে হয় যেন মানে কত বেলা হয়ে গেছে। আর শীতের সময় মানে উঠতেই দেরি হয়ে যায়, সকালবেলায় তো উঠাই যায় না, এত সকালে 5টা তো মানে পুরো অন্ধকার। 5টার সময় তো উঠা কোনো ব্যাপারই নেই। তার মধ্যে যদি মানে 6:30 7টার সময় ওঠা হয়, তাও মনে হয় যেন কত সকালে উঠে পড়েছি, আর তখন উঠতে ইচ্ছে করে না শীতের সময় লেপের নিচতে। তো যাই হোক বন্ধুরা, কাজ করে নিই, কাজ করে গুছিয়ে নিই, কী করবো না করছি, মানে সারাদিন কী করবো না করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বন্ধুরা, ইঁচড়ের তরকারি বসিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে করবো। এটা হয়ে গেলে তারপরে আটাটা মাখবো, আটা মেখে রুটি করবো, ততক্ষণে ওদের আসার সময় হয়ে যাবে। আটাটাও রেডি করে রেখেছি নুন দিয়ে, এটা নামিয়ে তারপরে একবার আটা মাখবো, কারণ আটা মাখতে বসলে আবার উঠে এসে এটা দেখো বারবার অসুবিধা হয়ে যায়। আর এটা করতে করতে ফাঁকে ফাঁকে প্রেশার কুকারটা সব ধুয়ে নিয়েছি, কারণ ওই বারবার কল করে যাওয়ার পরে, যাই হোক মানে বসে না থেকে ওই ফাঁকে ফাঁকে সমস্ত কিছু করে নিয়েছি। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে, একটুখানি মাঝে মাঝে শুষ্ক করে হাওয়া দিচ্ছে, যার জন্য গরমটা বোঝা যাচ্ছে না। হাওয়াটার জন্য অনেকটা বাঁচোয়া যাচ্ছে। জানি না এরপরে কী হবে, হাওয়াটা বন্ধ হয়ে গেলেই ব্যাস গরমে আমাকে অস্বস্তি ভাব। কালারটা ভালোই এসছে। আমার ছেলে আবার মানে রং টং ঠিকঠাক মতো না হলে তার পছন্দ হয় না, ওর বাবার মতো আর কি, রং দেখে তরকারি খায়, রং পছন্দ হতে হবে। তবে হ্যাঁ, শুধু রং দেখে ওইদিকে ঝাল নুন ঠিকঠাক হবে না, যা যা তা খাবে সেটা না, আবার ওদিকেও মানে হতে লাগবে, ঝাল টাল নুন টুন সব ঠিকঠাক পরিপাটি হতে লাগবে, তবেই খাবে। ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে এখন।
9টা বাজে, পাক্কা 9টা। তো ঠিক আছে বন্ধুরা, এটাকে দেখে নামিয়ে টামিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। আর ছেলে ওই ঘরে চলে গেছে, টিভি দেখবে আর করে। ছেলেরা এখানে বসবে না। আর মেয়েরটা বেড়ে রেখেছি, মেয়ে খেয়ে নেবো। ভালোই হয়েছে এই চটটা, হালকা ঝাল হচ্ছে, বেশি ঝাল হয়নি। হালকা ঝালে খাওয়া ভালো এখন গরমের মধ্যে। আর আমি বেশি দিইনি, তেল দিইনি, বেশি রিক্স করিনি, কেননা এই গরমের মধ্যে বেশি রিক্স খাওয়া যাবে না। গরম মশলা দিই না, মিষ্টি লাস্টে। আর গরম গরম রুটি তো বেশ ভালো লাগবে। অনেকদিন পর রুটি খেলাম আবার, মাঝে অনেকদিন রুটি করা হয়নি। আজকে সকালে রুটি খাওয়া হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ছেলের খিদে পেয়ে গেছে। ও অনেকক্ষণ ধরে বলছে যে ও খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। ওই জন্য এখন খেতে বসে গেলাম। এই যে সকালে ইঁচড়ের তরকারি নিয়েছি আমি, আর এই যে ফ্রিজে যে পরশু দিনের যে রুই মাছ, সেই রুই মাছ। আর ওরা আর ইঁচড়ের তরকারি নেই, রাত্রে খাবে বললো, ওরা শুধু মাছ দিয়ে খাচ্ছে। তো আমি আবার নিয়ে নিয়েছি একটুখানি ভাতের সঙ্গে। ভাতের সঙ্গে একরকম স্বাদ, আর রুটির সঙ্গে আবার আর এক রকম স্বাদ। আকাশটা বাইরে মেঘলা হয়েছে, মানে রোদ সেরকম নেই, হালকা রোদ আছে, কিন্তু আকাশ ঘোলা, মেঘ করেছে আকাশে, বোঝা যাচ্ছে। সাথে খাবো তো বন্ধুরা, এই যে চলে আসলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চা করে নিয়ে এসেছি। চাটা পড়বে তো, কি করে চাটা রেখেছিস? পাটা ঠিক কর। আর এই যে তুলসী তলায় প্রদীপ বেশ শিখা টিম টিম করে কি সুন্দর জ্বলছে। আর লাইটটা বন্ধ করে দিয়েছি, লাইট দেখলে, রান্নাঘরেও লাইট বন্ধ করে দিয়েছি, মানে লাইট দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। লাইট দেখলে মানে গরমটা যেন মনে হয় বেশি লাগছে, ওই জন্য হচ্ছে অন্ধকারে থাকা ভালো, ওই জন্য। তো সেই সন্ধ্যা ঠান্ডা দিয়ে একটু বাইরে হাঁটছিলাম, হেঁটে তো এখন এই যে চা করেছি, চাটা খাবো। এই বেলায় গরম লাগছে বেশি, ওই বেলায় এতটা গরম ছিল না, ওই বেলায় একটু হাওয়া ছিল। আর এই বেলা হাওয়া নেই, ঘুমোটে রয়েছে, এই বেলায় আবার গরমটা লাগছে এখন। তো ওই জন্য একটু বাইরে লাইট বন্ধ করে দিয়ে বাইরে একটু সন্ধ্যাটা দিয়ে হাঁটছিলাম, হেঁটে টেটে। তা এখন সেই যে চাটা করেছি, চাটা খাবো। আর আমার ছেলে ফোনে দেখেছে না কার কাছে শুনেছে, আজকে নাকি গোলাপি চাঁদ দেখা যাবে, ওই জন্য ও বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করছে। এবার ও তো একা ভয় পায়, ওই জন্য আমার থাকতে হচ্ছে ওর সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিই, দেখা যাক যদি গোলাপি চাঁদ আমি দেখতে পাই তাহলে আপনারাও দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই।